আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রেস মডার্ন 100 ইউটিউবার চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমতলী, মহাখালী, ঢাকা। এই আমতলী পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোটার বিপক্ষে যারা ছাত্র আন্দোলন করছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতে লাঠি ছোটা রয়েছে এবং তারা উল্লাস করছে। আপনারা দেখার চেষ্টা করেন সেই দিকটা তারা কি করছে। আসলেই সাধারণ জনগণ কিন্তু অবাক হয়ে দেখছে তাক লাগিয়ে। তারা কিন্তু রোডের আশেপাশে সাধারণ জনগণ বের হয়ে এসেছে। তারা মোবাইলের মাধ্যমে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছে। অনেকের মোবাইল কিন্তু হাত থেকে নিয়ে ভেঙে ফেলা হচ্ছে, কারণ মোবাইলে ভিডিও করতে দেওয়া হয় না। তাই অনেক সিক্রেটভাবেই কিন্তু ভিডিওগুলো করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাখালী আমতলী যে ইউটার্নটি, সেখানে কিন্তু অর্থাৎ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্সে, এবং সামনেও কিন্তু আমরা দেখছি প্লাস্টিক জাতীয় বিষয় দিয়ে লোহা পোড়ানো হচ্ছে। আশেপাশে মানুষ কিন্তু দেখার চেষ্টা করছে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো আকাশের দিকে উঠছে, এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলন যারা করছে তাদের হাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গজারি লাঠি আমরা হাতে দেখতে পাচ্ছি তাদের, এবং আমরা আগুন দেখতে পাচ্ছি, ধাউ ধাউ আগুন। আসলে দেশের পরিস্থিতি এক অন্যরকম হয়ে যাচ্ছে। এভাবে পুলিশ বক্স আমতলীতে আগুন লাগিয়ে দেওয়া, রেলগেট পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেওয়া, দুর্যোগ ব্যবস্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া, আমরা কিন্তু মহাখালীর অবস্থা খুব ভয়াবহ দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করে দেখছে তাণ্ডব লীলাগুলো। এবং এখানে আমরা আরও দেখার চেষ্টা করছি। এখন কি বলবো, সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুবলীগের ক্লাব রয়েছে আমতলী, সেখানেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি ওখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং পুলিশ বক্সের ভিতরেও আমরা দেখেছি সেই আমতলী রেলগেট যে পুলিশ বক্স, সেখানেও কিন্তু আমরা দেখেছি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। এবং আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনার সামনে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে ছাই ছাই করা হচ্ছে। এবং যতগুলো সিসি ক্যামেরা আশেপাশে রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি কিছু লোক কিন্তু কাজ করতেছে, আগুন নিবানোর জন্য চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা দেখার চেষ্টা করেন, কোনো স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন। আমরা প্রেস মডার্ন 100 ইউটিউবার চ্যানেল থেকে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আজকের এই দেশের পরিস্থিতি কী অবস্থা যাচ্ছে, সেই দিক থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে কি হচ্ছে সেই বিষয়গুলো আনার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মানুষ কিন্তু দেখার চেষ্টা করছে এইভাবে আগুন তাণ্ডবের যে বিষয়গুলো, সেগুলো অস্থিরতা বিরাজ করছে মানুষের মনের ভিতরে। আসলে সামনে কি হবে আমরা নিজেরাও জানি না। আসলে বাস্তবতা খুব কঠিন। আজকের সামনের দিনগুলো যে আসছে, এভাবে দেশের পরিস্থিতি যদি এরকম হয়, আমরা দেখতে পাচ্ছি মহাখালী কাঁচা বাজারে দোতলায় অনেক মানুষ উপরে বসে দেখার চেষ্টা করছে হাইওয়ে রোডে কি হচ্ছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া। প্রিয় দর্শক, আপনারা দেখার চেষ্টা করুন। আপনাদেরকে আমাদের ভিডিও দেখারই জন্যই করেছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন বেশি বেশি করে। আসলে আমরা মেধার পক্ষে কথা বলি, তবুও মেধাদের যদি কোনো নৈরাজ্য এরকম হয় তাহলে তো হবে না। অবশ্যই এটার প্রতি সুন্দর সুষ্ঠু বিষয়টি আমরা চাই। এই যে মেধারা, তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং কটূক্তি করেই কিন্তু, তো বাট এই বিষয়গুলো কিন্তু আসলে তাদেরও সামঞ্জস্য থাকা উচিত, এবং সরকারের সাথে তাদের আপোষ হয়ে এবং সাময়িকভাবে এই বিষয়টিকে দেখতে হবে। দেশে কোনো নৈরাজ্য আমরা চাই না, সুন্দর সুশীল সমাজ চাই আমরা। ছাত্র সমাজে কোনো রকম যেন উশৃঙ্খল না হয়, সেই দিকগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যদি প্রবীণ হয়ে থাকি, অবশ্যই নবীনের উদয়মান এমন কোনো কাজ করা যাবে না, দেশাল ক্ষতি করা যাবে না, জনগণের ক্ষতি করা যাবে না। আজকে সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হচ্ছে।
যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং পথে বিঘ্ন ঘটানো এবং পথকে পোড়ানো এই ধরনের বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকার পরিবেশ, যে ঢাকার নাবিক মহাখালী বনানী যে রোড গার্ডগুলো রয়েছে, আজকে সেখানকার মানুষগুলো অস্থিরতায় রয়েছে, কিভাবে চলবে সেই টেনশনে তাদের কিন্তু এখন মন স্থির হচ্ছে না। আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রেস মডার্ন 100 ইউটিউবার চ্যানেল থেকে।